হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে বড়ইয়ের আচারের রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচার তৈরি করার জন্য এখানে আমি শুকনা বড়ই নিয়েছি। এবার গরম পানির মধ্যে বড়ইগুলো দিয়ে দিচ্ছি। এই বড়ইগুলো এবার আমি সিদ্ধ করে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এরই মাঝে দেখুন বড়ইগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটি স্টেইনারে ঢেলে নিচ্ছি। এবার আমি বড়ইগুলো থেকে পানি ঝরিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এবার আমি শুকনা মরিচগুলো ভেজে নিব। দেখুন শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এই পাঁচফোড়নগুলো এবার আমি ভেজে নিব। মরিচ এবং পাঁচফোড়নটা আমি একসাথে ভেজে নিচ্ছি। দেখুন মরিচ আর পাঁচফোড়নটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলো গুঁড়া করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু গরম হওয়ার পর এবার দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এবং পাঁচফোড়ন। এবার আমি এগুলো ভেজে নিব। দেখুন ভেজে নিয়েছি। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা বড়ইগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। যেহেতু বড়ইটা একটু টক ছিল তাই গুড়ের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি। এবার আমি কালারটা না আসা পর্যন্ত এভাবেই নাড়তে থাকব। দেখুন কালারটা চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার আমি সব কিছু নেড়েচেড়ে আচারটা আরেকটু আঠালো করে নিব। দেখুন আচারের কালারটাও চলে এসেছে এবং আচারও আঠালো হয়ে এসেছে। এবার আমি আরেকটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে বড়ইয়ের আচারের রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।